হরিচাঁদ গুরুচাঁদ চ্যানেলে আপনাদেরকে আমার পক্ষ থেকে শতকোটি প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুশি আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, কেউ যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই হর হর মহাদেব বলবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি সে বিষয়টা হচ্ছে মন্ত্র ছাড়া যদি কাউকে মোহিত করা যায়, কাউকে নিজের আয়ত্তে আনা যায়। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পছন্দ করছে না, সে আপনার কথা শুনতে পারে না, সে আপনাকে দেখতে পারে না, এমন যদি কোনো মামলা থাকে বা এমনটা যদি হয়ে থাকে আপনার স্ত্রী আপনার হাতের মুঠের বাইরে চলে গেছে, আপনি বিগত বছর বিদেশে থাকেন, দেশ থেকে বাড়ি ফেরার পথে আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলে না, তো এই মুহূর্তে যে বিষয়টা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে তাদের জন্য মন্ত্রটা আর্দ্র নক্ষত্র দেখে পুকুরে যাবেন। সবার বাড়ির আশপাশে পুকুর আছে, গরমে পুকুরে গিয়ে আর্দ্র নক্ষত্রে এক ডুব মেরে পুকুরের নিচের থেকে মাটি তুলে নিয়ে আসতে হবে। মাটি তুলে নিয়ে এসে পুকুরে মাটি তোলার পরে পুকুরের দিকে আপনি পিছন ঘুরে তাকাতে পারবেন না। সেই মাটিটা নিয়ে এসে রোদ্দুরে শুকিয়ে মাটিটা যখনই পাউডার হয়ে যাবে তখন সে পাউডারটা আপনি যদি আপনার স্ত্রীর মাথায় ছিটিয়ে দেন তাহলে স্ত্রী আপনার প্রতি ক্রুদ্ধ ভাব ছিল সে ভাবটা তার কেটে যাবে এবং নম্র ভদ্রভাবে আপনার সঙ্গে ব্যবহার করবে। এটা আপনারা করতে পারেন। এটা দেখেন, বশীকরণের বা কাউকে মোহিত করার সবচেয়ে সহজ সরল নিয়ম। এর থেকে সহজ সরল নিয়ম আমার মনে হয় না আর বশীকরণের কিছু আছে। আর একটা হচ্ছে পুষ্য নক্ষত্র, আরেকটা যেটা বলে দিই সেটা হচ্ছে পুষ্য নক্ষত্র মান্দার গাছের শিকড়। পুষ্য নক্ষত্রে মান্দার গাছের শিকড় নিয়ে এসে ভেড়ার রক্তের সাথে পিষে যদি কেউ চোখে কাজলের মতো ব্যবহার করতে পারে, তাহলে যদি কারোর কোনো মামলা বা কেস চলছে সেটা শেষ হচ্ছে না বা আপনি হাজিরা লাগাতে ক্লান্ত হয়ে গেছেন, তাদের সে বিষয় থেকে আপনারা এই জিনিসটা করলে মুক্তি পাবেন। ঠিক আছে। আর একটা যে বিষয়টা বলে দিই সেটা হচ্ছে চিতা যেখানে মানুষের মৃতদেহকে সৎকার কাজ করা হয়, সেই চিতার ছাই নিয়ে আসতে হবে। চিতার ছাই নিয়ে এসে অমাবস্যা পূর্ণিমার রাতে উত্তর দিকে মুখ করে আপনাকে প্রথমে তুলসী গাছের একটা শিকড় তুলে নিয়ে আসতে হবে, তারপরে সেটা তার সঙ্গে পিষে সেই জিনিসটা যদি কাউকে খাওয়াতে পারেন সে আপনার প্রতি বশীভূত হবে এবং এটার যে সময়সীমা সেটা হচ্ছে 48 ঘন্টা পর্যন্ত হয়। আপনি যাকে বশীভূত করবেন সে আপনার প্রতি 48 ঘন্টা পর্যন্ত বশীভূত থাকবে। এটা আপনারা কেউই এই কাজগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। সবাই ভক্তি সহকারে ঠাকুরের নাম নিয়ে এই কাজগুলো করতে পারেন, কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই কাজগুলো কেউই খারাপ কাজে ব্যবহার করবে না। তাহলে দেখবে আপনাদের এই কাজগুলো স্বয়ংসম্পূর্ণ হবে এবং আপনিও খুশি হবেন এবং আপনার ভবিষ্যৎ জীবনে আনন্দে কাটবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।